জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজো কমিটির বৈঠক চলছে। এই ব্যাপারে সবশেষ খবর জানতে আমাদের সহকর্মী এইচ.এম. ইমরানের সঙ্গে যোগ দিচ্ছি। ইমরান, একটু জানাবেন আমাদেরকে ১১ দলীয় যে ঐক্য রয়েছে জোট, তাদের বৈঠক চলছে লিয়াজো কমিটির, যেমনটা আমরা দেখলাম। কি আলোচনা হচ্ছে সেখানে এখনো জানতে পেরেছেন কিনা? কোনো আন্দোলনের কোনো সিদ্ধান্ত এই কমিটি থেকে বা এই বৈঠক থেকে আসতে পারে কিনা? গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামাত সহ ১১ দল বেশ ২ সপ্তাহের যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু চলমান রয়েছে। গত ১৮ এপ্রিল এবং ২৫ এপ্রিল তারা রাজধানী এবং দেশের বিভিন্ন মহানগরীতে তারা বিক্ষোভ মিছিল সহ তারা সমাবেশ করছে এবং সেই সমাবেশে তারা দাবি তুলেছে গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে। এবং ২ তারিখ পর্যন্ত, ২ মে পর্যন্ত কিন্তু জামাতের ঘোষিত কর্মসূচি চলমান রয়েছে। তারা দেশের বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ সহ অন্যান্য যে মিছিল মিটিং সেটি কিন্তু চলমান রাখছে। এরপরে আজকে হঠাৎ করে তারা ১১ দলের যে লিয়াজো কমিটির বৈঠক, সেই বৈঠকে বসেছে। ১১টায় এই বৈঠক শুরু হয়েছে কেন্দ্রীয় কার্যালয়ে। এখানে জামাত, এনসিপি সহ ১১ দলের যে সকল কেন্দ্রীয় নেতারা তারা কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছেন, বৈঠকে বসেছেন। নতুন করে আজকে কর্মসূচি আসতে পারে বলে আমাদেরকে জানানো হয়েছে, যেহেতু এই ১১ দলের যে প্রধান সমন্বয়ক হামিদুর রহমান আজাদ, জামাতের সহকারী সেক্রেটারি জানেন, তার সাথে কথা হয়েছে। তিনি জানিয়েছেন যে যেহেতু এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো প্রকার গণভোটের রায় বাস্তবায়নের যে বিষয়টি সেটি এখন পর্যন্ত নিশ্চিত করা হয়নি, সেই দাবিতে তারা এখন অনড় রয়েছে এবং নতুন কঠোর কোনো কর্মসূচির বার্তা কিন্তু আগে থেকেই তারা দিয়ে আসছিলেন এবং আজকে সেই কঠোর কোনো কর্মসূচি আসতে পারে কিনা সেটিও তিনি বলছেন যে নতুন করে কঠোর কোনো কর্মসূচির ঘোষণা আজকে আসতে পারে। এবং আমরা দেখেছি যে জামাত সহ ১১ দলের যে কেন্দ্রীয় নেতারা তারা এখানে সেই ১১টার আগ থেকে তারা আসতে শুরু করছে এবং আমরা তাদের সঙ্গে সবার সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে যেহেতু জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন সরকার গঠিত হয়েছে, নতুন বাংলাদেশ মানুষ পেয়েছে, সেই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, শহীদদের যে আকাঙ্ক্ষা, সেটা এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। গণভোটের রায় বাস্তবায়নের মধ্য দিয়ে সেই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে বলে তারা বলছেন এবং সেই দাবিতেই তারা অনড় রয়েছে। তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত না সরকার গণভোটের রায় বাস্তবায়ন করছে, জুলাই সনদ বাস্তবায়ন করছে, ততক্ষণ পর্যন্ত তাদের যে আন্দোলন, সেই আন্দোলন তারা চালিয়ে যাবেন এবং রাজপথে আন্দোলনের মধ্য দিয়েই তারা গণভোটের রায় বাস্তবায়ন করেই ছাড়বেন, এমন বক্তব্য আমরা নেতাদের মুখ থেকে শুনেছি। আমরা জামাত আমির থেকে শুরু করে জামাত সহ ১১ দলের যে কেন্দ্রীয় নেতারা রয়েছে তারাও কিন্তু বিভিন্ন কর্মসূচিতে তারা বলছেন যে গণভোটের রায় এবং যেহেতু এই বিগত অন্তর্বর্তী সরকার তারা গণভোট নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেছে, দীর্ঘদিন আলোচনা করেছে। যেহেতু নতুন সরকার গঠিত হয়েছে, সরকারের যেহেতু গণভোট অনুষ্ঠিত হয়েছে, সেই গণভোটের মানুষের জনাকাঙ্ক্ষার যে রায়, সেই গণভোট দেওয়ার মাধ্যমেই কিন্তু মানুষ তাদের রায় দিয়ে দিয়েছেন। সেই গণভোটের রায় বাস্তবায়ন করতে সরকার এখনো পর্যন্ত সেই রকম কার্যকরী কোনো পদক্ষেপ নেয়নি দেখেই তারা সেই কর্মসূচিতে অনড় রয়েছে এবং আজকে নতুন কোনো কর্মসূচি ঘোষণা আসতে পারে এই ১১ দলের লিয়াজো কমিটির বৈঠক থেকে। এই ছিল আমার কাছে সবশেষ। ধন্যবাদ ইমরান আপনাকে। আমরা পরবর্তীতে আবার আপনার সঙ্গে যুক্ত হব, সেটার আপডেটটা জানার চেষ্টা করব।